বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, অন্যান্য নানা ইস্যুর পাশাপাশি রোহিঙ্গা ইস্যুর পরিপ্রেক্ষিতে বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ৮ বছরে এই সংকট নিরসনে বড় প্রতিবেশীর কাছ থেকে সহযোগিতা প্রত্যাশার চেয়ে কম। শনিবার সকালে রাজধানীর এক হোটেলে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস বে অব বেঙ্গল কনভারসেশন 2024 এর আয়োজন করেছে। তৌহিদ হোসেন বলেন, প্রতিবেশীর বিষয়টি আমি এইভাবে দেখি যে তাদের নিজেদের স্বার্থ আছে বলে আমাদের পাশে এসে সমস্যার সমাধান করেনি তারা। ফলে এই সমস্যা আমাদের জন্য অনেক বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এটা শুধু বাংলাদেশের জন্য হুমকি হয়ে থাকবে তা নয়, এটি ছড়িয়ে পড়বে অন্যখানেও। বাংলাদেশের পাশে দাঁড়াতে চীন এগিয়ে আসেনি এমন প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। এর কারণ হিসেবে তিনি বলেন, বঙ্গোপসাগরের প্রবেশাধিকার নিশ্চিত করতে চীনের কাছে মিয়ানমারের অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে ভারত চিন্তা করছে রাখাইন কালাদান প্রকল্প নিয়ে, তা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর প্রবেশাধিকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই প্রকল্পের জন্য ভারতের কাছে মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক রাখার কোনো বিকল্প নেই। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এমন এক পরিপ্রেক্ষিতে বলতে পারি আমরা পরিস্থিতির বলি হয়েছি। আমি কাউকে দায়ী না করি বলি সবাই নিজের স্বার্থ দেখবে। এতে করে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হচ্ছে। শিগগিরই এবং খুব সহজে রোহিঙ্গা সংকটের সমাধান হবে বলে টানেলের শেষ প্রান্তে কোনো আলো দেখা যাচ্ছে না। রোহিঙ্গা সংকটের সমাধান না হলে এটি বাকি বিশ্বের জন্য ইস্যু হয়ে দাঁড়াবে।